সামনের থেকে রেকর্ডিং আর আপলোডে দিব না আর কি, হ্যাঁ, কারণ ওই রেকর্ডিং এর আশায় অনেক স্টুডেন্টরা ক্লাসে আসে। আমি তো পরে দেখতে পারবো, বাস আমি কিছু একটা সমস্যা নেই। বিশেষ করে আপনাদের বেঁচে না হলেও আপনাদের যারা বড় ভাই বড় আপু আছে ওরা বেশি বিশেষ করে চিন্তা করছি যে সামনে থেকে হয়তো রেকর্ডিং দেওয়াটাই বন্ধ করে দিই। একবারে অফ করে দিন স্যার। হ্যাঁ, কারণ স্টুডেন্ট ক্লাস করবে এটাই তো কথা, তাই না? ইয়েস স্যার। যারা লাইভ এক্সাম দিতে পারে তাদের ক্লাস করতে তো সমস্যার কথা না, লাইভ এক্সাম যে দিতে পারে তার তো ক্লাস করতে সমস্যার কথা না। না একটা সিম্পল একটা কোশ্চেন, find the area of the region bounded by the equation x square plus y square equals to 25. 25 Actually the question is find the area of the circle this, right? জি স্যার। এক কথা বলতে গেলে কিন্তু আমি জাস্ট এটা ইন জেনারেল কোশ্চেনের সাথে বলছি যে find the area of the region bounded by the equation this. That means এই ইকুয়েশন দ্বারা যে রিজিয়নটা বাউন্ডেড হবে এই বাউন্ডেড রিজিয়নের এরিয়া আমাদের কি বের করতে হবে। এটাকে যদি একটু যদি আমি চিত্র আকারে দুঃসাহসগুলো আমি করি, তারপরে ধরে নেন ডিম আপেল যাই হোক সার্কেল ধরে নেবেন, হ্যাঁ জি স্যার। না স্যার অনেক সুন্দর হয়েছে স্যার। না এটা এই জায়গাটা একটু স্মুথ হয়ে গেলে কিন্তু হয়ে গেছিল, তাই না? গতদিন এটা স্যার সুন্দর ছিল, গতদিনের সার্কেলটা সুন্দর হয়েছে। এটা হচ্ছে আমি দুঃসাহস করি আর কি, চিত্র আকার। আমি এই জায়গাটাতে বরাবরই দুর্বল ছিলাম এবং আছি। তাহলে এই সার্কেলটার আমি যদি তাহলে দেখেন ইকুয়েশনটা দেখে কি মনে হয়, দিস ইজ দ্য ইকুয়েশন অফ সার্কেল, রাইট? এন্ড দ্য সেন্টার অফ দি সার্কেল ইজ এট 0 0 at origin, right? The center হচ্ছে origin and the radius is 5. Radius এর ভ্যালুটা কত? 5, r equals to 5. তাহলে 5 means আমি যদি along x axis চিন্তা করি তাহলে এই ডিসটেন্সটা কি 5 না? এতটুকু জায়গা, এই ডিসটেন্সটা কি 5 কিনা? 5 ইউনিট না? তাহলে এটা যদি অরিজিন হয় 0 তাহলে along x axis এই পয়েন্টের মানে এটা কত? আসলে এটা হচ্ছে 5, রাইট? আর যদি আমি আরেকটু সহজভাবে বলি 0 পয়েন্টটা হচ্ছে কত? 50 পয়েন্ট, রাইট? পয়েন্ট হচ্ছে 50 পয়েন্ট। তাহলে দেখেন আমরা বলছিলাম গত ক্লাসে যে যদি একটা মাত্র ইকুয়েশন দ্বারাই কোন একটা রিজন বাউন্ডেড হয় তাহলে তার এরিয়া বের করার সূত্র কি? ইন্টিগ্রেশন অফ y dx অথবা x dy অথবা x dy। আমরা ইন জেনারেল আমরা y dx টাই অভ্যস্ত আর কি, হ্যাঁ আমরা সেইভাবেই করি। সেটা হচ্ছে এরিয়া বের করার সূত্র। তবে এক্ষেত্রে একটু খেয়াল করতে হবে যে আপনি কয়টা পোরশনের করছেন। ধরে নেন আরো একটু ভয়েস আছে, ধরে নেন এই যে একটা সার্কেল, এই সার্কেলে কি 4টা ইকুয়াল পার্ট না? 4টা ইকুয়াল পোরশন না? যেখানে যতটুকু এখানে ঠিক ততটুকু এবং সব দিকে সমান বিদায় কিন্তু সেটা সার্কেল নাকি? ইয়েস স্যার। বিশেষ করে রেডিয়াসের ক্ষেত্রে যদি বলি আমি সব দিকের রেডিয়াস ইকুয়াল বিদায়, যে সব দিকে অরিজিন থেকে একেবারে আপনি প্রান্তবিন্দু যদি যেদিকে টানেন সমান বিদায় কি এটা? এটা হচ্ছে একটা সার্কেল। তাহলে এখানে 4টা পোরশন আছে। 4টা পোরশনের মধ্যে যদি আপনি কোনোভাবে একটা পোরশনের এরিয়া বের করতে পারেন তাহলে 4 দ্বারা মাল্টিপ্লাই করলেই টোটাল এরিয়াটা পেয়ে যাব, রাইট? তাহলে আমি যদি একটা কাজ করি এখান থেকে according to the formula of the area bounded by a single equation, so এক্ষেত্রে কি আমরা এরিয়াটা এটা এরকম লিখতে পারবো কিনা যে সলিউশন area of the first portion
আপনি চাইলে নামকরণ আগে মনে হয় এগুলো নামকরণ করা হয়েছে ও এ বি সামথিং কিছু একটা, হ্যাঁ আমি এরকম জি, যাচ্ছি না, স্যার। আমি বলছি ফার্স্ট portion which equals to according to the formula যে integration of y dx, তবে এই ক্ষেত্রে লিমিট জানতে হবে। তবে দেখেন এখানে আমরা কার রেসপেক্ট ইন্টিগ্রেশনটা করছি মূলত X এর রেসপেক্ট। x এর রেসপেক্টে, তাহলে লিমিট গুলো কার হবে x এর লিমিট। তার মানে যেই পোরশনটা নিয়ে আমরা কথা বলছি ওই পোরশনে x এর লিমিট কত থেকে স্টার্ট হয়ে কতর মধ্যে গিয়ে থেমেছে, যে স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট। তাহলে এখানে দেখেন এখানে 0 থেকে 5 পর্যন্ত না এই পোরশনটা x এর ভ্যালু, জি স্যার। 0 থেকে স্টার্ট, তাহলে লিমিট শুড বি 0 to 5। তাহলে কি এখন আমরা বলতে পারি কিনা যে টোটাল এরিয়া, আমরা ফার্স্ট পোরশনের এরিয়া পেলাম, আবার এটা বন্ধ করো না সুইচ, এটা চলে যাবে, টোটাল এরিয়া which equals to, তাহলে দেখেন এটা যদি একটা পোরশন হয় তাহলে 4 into integration of 0 to 5 y dx নিশ্চয়ই লেখা যাবে নাকি? তবে হ্যাঁ কেউ যদি এটাকে x dy দিয়ে করেন তাহলেও কিন্তু লিমিট 0 to 5, তাই না? যেমন দেখেন কেউ যদি এখানে x dy লিখতো তাহলে ইন্টিগ্রেশন করছেন কার রেসপেক্টে, y এর রেসপেক্টে, তো y এর লিমিটও দেখেন ফার্স্ট পোরশনে কি 0 থেকে 5 পর্যন্ত না? জি স্যার, সমান স্যার। সমান, হ্যাঁ। তবে এটা কিন্তু সব প্রবলেমে সমান হবে না, সব প্রবলেমে সমান হবে না। যদি হাইপারবোলা ইলিপস হয় তখন কিন্তু ভিন্ন হয়ে যাবে, তাই না? x এর ক্ষেত্রে লিমিট এক ধরনের থাকবে, y এর ক্ষেত্রে লিমিট অন্য ধরনের। তাহলে দেখেন আমার কোশ্চেনটা ছিল কি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 25। তাহলে দেখেন আমার এখানে একটা টার্ম এসছে সেটা হচ্ছে কি y। তো আমার কোশ্চেন থেকে তাহলে কি y বের করে আনা যাবে না চাইলে? ইন্টিগ্রেশন অফ 0 to 5, দেখেন তো y কে স্কয়ার রুট অফ 25 মাইনাস x স্কয়ার লেখা যায় কিনা? যেভাবে জি স্যার। কোশ্চেনটা ছিল এটা, আপনি সাইড চেঞ্জ করেন 25 মাইনাস x স্কয়ার, সো y ইকুয়ালস টু, অনেকে বলতে পারেন যে স্যার প্লাস মাইনাস স্কয়ার রুট অফ 25 মাইনাস x স্কয়ার, মাইনাসটাকে আমরা অ্যাভয়েড করছি কেন? কারণ এরিয়া তো নেগেটিভ নিয়ে আমরা কথা বলি না, তাই না? এরিয়া অলওয়েজ পজিটিভ হয়। যদি আপনি ওই আগের আমার যে সূত্র বলছি চাইলে অ্যাবসলিউট সাইন দিতে পারেন, অ্যাবসলিউট সাইন দিলে মাইনাসটাও যেমন প্লাস, প্লাসেরটাও প্লাস, সো নেগেটিভটা আমার চিন্তা করতে হচ্ছে না, রাইট? তাহলে এখন এটাকে এই ধরনের প্রবলেমকে, হ্যাঁ অনেকে আমি জানি এই অঙ্কটা করার সময় অনেকেই বলে স্যার এটা সরাসরি একটা সূত্র আছে, এরকম থাকলে আমরা সূত্র লিখে ফেলি। এগুলো হচ্ছে ইউনিভার্সিটি এডমিশন টেস্টের সূত্র, হ্যাঁ শর্টকাট সূত্র। ইউনিভার্সিটি এডমিশন টেস্টের সূত্র দিয়ে এখানে কথা বলা যাবে না। এটা কিভাবে আসছে সেটা আপনাকে জানতে হবে, তার ব্যাকগ্রাউন্ড আপনাকে জানতে হবে। হ্যাঁ সূত্র আছে কিরকম আপনারা নিশ্চয়ই জানেন যে সরাসরি তাকে ইন্টিগ্রেশন করা যায় না, এটা খালি চোখে দেখেই বোঝা যায় এটাকে সরাসরি ইন্টিগ্রেশন করা যায় না। এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন ইন্টিগ্রেশনে ইতিমধ্যে আলোচনা হয়েছে যে স্কয়ার রুটের ভিতরে যদি কোনো টার্ম থাকে সেখান থেকে এমন কাউকে জেড ধরতে হয়, এবং সেক্ষেত্রে জেড গুলো ধরতে হয় কাদের? ট্রিগোনোমেট্রিক ফাংশন আনতে হয়, তাই না? ট্রিগোনোমেট্রিক। যেমন দেখেন এখানে যেহেতু মাইনাস আছে, ধরে নেন এক্স এর ভ্যালু যদি কেউ কজ অথবা সাইন রিলেটেড কিছু নেয় তাহলেই সলভ করা সম্ভব, কজ অথবা সাইন। কিন্তু এখানে যদি কেউ sec কজ নেয়, sec বা tan নেয় তাহলে কিন্তু হবে না। বিকজ হবে না একটা কারণে, ধরে নেন আপনি সামথিং 5 sec থিটা কেউ নিল, তাহলে কি আসবে? 5 স্কয়ার মানে কি 25 sec স্কয়ার থিটা। আপনি 25 কমন নিলে 1 মাইনাস sec স্কয়ার থিটার কোনো সূত্র আসবে, কিন্তু মাইনাস tan স্কয়ার হবে। মাইনাস tan স্কয়ার তো আপনি স্কয়ার রুট করতে পারবেন না। তাহলে এমন কাউকে নিতে হবে ত্রিকোণমিতিক ফাংশন যেন এটাকে সিম্পলিফাই করা যায়। আমি জানি না আপনাদের মনে কখনো প্রশ্ন আসছে কিনা, কেন সাবজেক্টকে করা উচিত আপনাদের, যে কেন আমরা কজে নিচ্ছি, সাইনে নিচ্ছি, অন্য কোনোটা কেন নিচ্ছি না, তাই না? চাইলে কি নিতে পারবো কিনা? যেমন দেখেন ফর্মুলাটা ছিল এরকম, আমি জানি না আপনাদের কতটুকু মনে আছে। ফর্মুলাটা ছিল এরকম, যদি কোনো ইন্টিগ্রেশন এরকম থাকে যে স্কয়ার রুট অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার dx, আর লিমিট যদি হয় 0 থেকে a, লিমিট যদি হয় 0 থেকে a, যদি লিমিট দেওয়া থাকে, লিমিট দেওয়া না থাকলেও কিন্তু লজিক একই, যদি জাস্ট এই ইন্টিগ্রালটা থাকে তাহলে এই ক্ষেত্রে তাকে সলভ করার ওয়ান এন্ড অনলি ট্রান্সফরমেশন হচ্ছে হয় আপনি x ইকুয়ালস টু নেবেন a sin থিটা, অথবা কেউ চাইলে অর
x ইকুয়ালস টু চাইলে a cos থিটা নিতে নিতে পারো, পারো। sin অথবা cos, sin অথবা Cos। নিতে হবে cos নিতে হবে, দুইটার যে কোনো একটা নিতে হবে। তা আমরা ইন জেনারেল আমরা সাইনটাকেই পিক করি। তাহলে দেখেন তো এই ফর্মুলার সাথে কি এটা মিলে কিনা এই অংশটা। Integration of 0 to 5 square root of 5 square minus x square dx, Yes, a এর ভ্যালু কত এখানে 5 না, 5. তাহলে এর ভ্যালু যদি 5 হয় তাহলে দেখেন এর ভ্যালু যদি 5 হয় তাহলে এখানে আমরা x ইকুয়ালস টু আমাদেরকে কি ধরতে হবে এটাকে সলভ করতে গেলে 5 cos theta। টোটাল এরিয়া। সো লেট x ইকুয়ালস টু আমরা ধরছি 5 sin, তাহলে x যদি 5 sin থিটা হয় তাহলে x কে আপনি কার মাধ্যমে রিপ্লেস করছেন, থিটার মাধ্যমে, তাই না? আগে যেটা ভেরিয়েবল ছিল Theta. x তাকে আপনি থিটার মাধ্যমে রিপ্লেস করছেন। যদি রিপ্লেস করতে চান তাহলে dx এর ভ্যালুটা আপনার জানা উচিত, তাকেও তো থিটার মাধ্যমে নিতে হবে। ইভেন এই লিমিট যেগুলো আছে যে 0 to 5 এই লিমিটগুলো কার লিমিট, x এর লিমিট। তাহলে আপনি যদি থিটাকে থিটাতে ট্রান্সফর্ম করছেন তাহলে লিমিটগুলো কি করতে হবে, ট্রান্সফর্ম করতে ট্রান্সফর্ম হবে। পালাবো। আচ্ছা, তাহলে দেখেন এখানে যদি আমরা একটা কাজ করি যে যদি বোথ সাইড ডিফারেন্সিয়েট করি তাহলে x dx 5 sin থিটা কে ডিফারেন্সিয়েট করা হয় cos থিটা d থিটা। ওকে, তাহলে আপনি না হয় dx পেলেন, লিমিট চেঞ্জ করতে হবে। তাহলে লিমিটটাকে যদি আমরা এরকম চেঞ্জ করি যে হয় না, আপনি একটু সাইড করে নেন যে when x equals to 0, যখন লর লিমিটের জন্য এটা x এর ভ্যালু 0 যখন ছিল তাহলে থিটা সমান কি আসে, যেমন দেখেন এখানে যদি আপনি x এর ভ্যালু 0 বসান তাহলে আপনি লিখতে পারবেন না যে 0 equals to 5 sin থিটা, দ্যাট ইমপ্লাইজ থিটা equals to 0 কিনা বলেন তো। তার মানে sin থিটা সমান 0, sin থিটা equals to 0 কখন হয়, যদি অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয়, তাই না? অ্যাঙ্গেল 0 থাকে। স্যার যে সরি শেষের দুইটা অংশ বুঝি নাই স্যার, ওই যে এটা dx এর এটা পর থেকে না এটা স্যার, ওই যে dx এর পর থেকে স্যার, জি dx এটা এটা যদি ডেরিভেটিভ যদি করেন বোথ সাইডে x কে জি করলে কি স্যার। হবে dx, 5 তো কনস্ট্যান্ট, sin থিটা কে ডিফারেন্সিয়েট করে কি cos থিটা d থিটা হয় না? জি স্যার। তাহলে আবার আসেন লিমিট চেঞ্জ করবেন না, জি স্যার। কারণ আপনি x কে না হয় থিটার মাধ্যমে নিচ্ছেন তাহলে x এর লিমিট গুলো তো থিটার মাধ্যমে নেওয়া উচিত নাকি? জি জি তাহলে x এর ভ্যালু যখন 0 আপনি এখানে 0 বসান তাহলে পাবেন কি 0 ইকুয়ালস টু 5 sin থিটা। ও ওকে স্যার, তাহলে এখন sin থিটা ইকুয়ালস টু 0, দ্যাট মিন্স থিটা ইকুয়ালস টু 0। তাহলে when জি x ইকুয়ালস টু 5 তাহলে এখানে x এর ভ্যালু 5 বসান, 5 ইকুয়ালস টু 5 sin থিটা। তাহলে দেখেন তো sin থিটা ইকুয়ালস টু আপনি পাচ্ছেন 1, তাহলে sin থিটা ইকুয়ালস টু 1 কখন হয়, 5/2 তো থাকে। 5/2 এটা যদি পাই বাই 2 হয়। তাহলে দেখেন আমি x এর ভ্যালু আমরা ধরে নিয়েছি, dx এর ভ্যালু পেয়েছি, লিমিট গুলো পেয়েছি, তাহলে সবগুলা ভ্যালু আমরা এখানে বসাতে পারবো না। আছে। তাহলে আলটিমেটলি আমার টোটাল এরিয়াটা কি দাঁড়াচ্ছে, টোটাল এরিয়া which equals to 4 তো সামনে কনস্ট্যান্ট ছিল, তাহলে 0 এর জন্য আমরা লিমিট পেয়েছি 0ই, আর যেখানে x এর লিমিট ছিল 5 সেখানে আমরা থিটার লিমিট কি পেয়েছি 5/2 স্কয়ার রুট অফ 25 মাইনাস x স্কয়ার, x এর ভ্যালু কি 5 sin থিটা, তাকে স্কয়ার করলে আসে 25 sin স্কয়ার থিটা dx, dx এর ভ্যালু পেয়েছি হচ্ছে আমরা 5 cos থিটা d থিটা। তাহলে এখন দেখেন তো এখানে 4 তো থাকলো, ইন্টিগ্রেশন অফ 0 to π/2 রেখে দেই, এটাকে একটু সিম্পলিফাই করব। এখান থেকে 25 কমন নেওয়া যাবে না স্কয়ার রুটের ভিতর থেকে? জি স্যার। 25 যদি কমন নেই, কমন নিয়ে যদি তাকে বাইরে নিয়ে আসি শুধু 5 হবে না? জি স্যার। আচ্ছা, এবার 1 মাইনাস sin স্কয়ার থাকে ভিতরে, 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে কি cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা, আর cos স্কয়ার থিটাকে রুট করলে কি হবে cos থিটা। cos থিটা। আর আগে থেকে এটা আছে 5 cos থিটা, আর একটা আছে 5 cos থিটা। দেখেন এই পর্যন্ত বুঝেন কি, জাস্ট সিম্পল ক্যালকুলেশন। ইন্টিগ্রেশন অফ, আচ্ছা আমি একটা লাইন একটু জাম দিতে চাই, একটু জাম দিতে চাই। যেমন দেখেন এখানে নাম্বারগুলোকে মাল্টিপ্লাই করলে কি আসে, 4 into 5 into 5 100 স্যার। 100। আচ্ছা 100 কে আমি যদি এভাবে ভেঙে দিই, 50 into 2 দিলে হ্যাঁ আমি যদি এরকম লিখলে কোনো আপত্তি আছে কি, দেখেন তো না স্যার।
cos theta গুণ করলে cos square theta, জাস্ট আমি আমার সূত্রের সুবিধার থেকে 2 এখানে রেখে দিই। কেন? কারণ আমরা জানি একটা সূত্র নিশ্চয়ই আপনারা জানেন যে 1 থিটা plus ইকুয়ালস টু 1 plus cos 2a equals to 2 cos 2 square cos square a। 2 cos square 2 a। cos বুঝতে square, পারলাম না? yes sir. তাহলে 2 জি, cos square স্যার। a কে আমরা এটা লিখতে পারবো। কেন লিখতে চাচ্ছি? কারণ এটা সরাসরি ইন্টিগ্রেশনের সূত্র নেই। ওকে, স্কয়ারের ক্ষেত্রে ইন্টিগ্রেশনের এখানে সূত্র নেই, মানে cos square এর ক্ষেত্রে কমপক্ষে। তাহলে 50 থাকুক, integration of 0 to pi by 2 1 plus cos 2 theta 50 থাকুক। এখন দেখেন 1 কে এখন যেটা আছে তাকে কিন্তু ইজিলি ইন্টিগ্রেট করা যায়, কারণ 1 কে থিটার রেসপেক্টে ইন্টিগ্রেট করলে কি হবে? 1 কে যদি থিটার রেসপেক্টে ইন্টিগ্রেট করেন তাহলে কি হবে? থিটা থিটা, কারণ 1 কে x এর রেসপেক্টে ইন্টিগ্রেট করলে কি x হয় না? x হয়, তাহলে থিটার রেসপেক্টে করলে কি হবে? থিটা হবে। থিটা হবে প্লাস এবার দেখেন এখানে আছে কি cos 2 থিটা, সে cos থিটা হিসেবে আছে ধরে নেন। cos থিটা কে ইন্টিগ্রেট করলে হয় sin থিটা। sin থিটা আর হাফ sin থিটা, বাট সে কি থিটা? না 2 থিটা থিটা না, তাকে ডিফারেন্সিয়েট করলে হয় 2, সেই 2 দ্বারা কি করতে হয়? ভাগ ভাগ করতে করতে হয়। লিমিট হচ্ছে 0 থেকে পাই বাই 2। এবার যদি আমরা লিমিটটা বসিয়ে নিই 50 কনস্ট্যান্ট। এখন দেখেন এই লিমিটগুলো কাট থিটার লিমিট, দ্যাট মিন্স থিটাতে একবার আমরা আপনাকে পাই বাই 2 বসাতে হবে, আরেকবার 0 বসাতে হবে। 0 যদি পাই বাই 2 বসান, দেখেন এখানে পাই বাই 2 বসান, তাহলে আসে কি প্রথমটা পাই বাই 2, তারপর আসেন প্লাস এখানে যদি পাই বাই 2 বসান 2 ইনটু পাই বাই 2 মানে কি পাই না, পাই তাহলে sin জি, পাই, স্যার। পাই ইকুয়ালস টু sin 0 পাই এর ভ্যালু কি 0 কিনা বলেন? জি স্যার। sin 0 এর ভ্যালু যদি 0 হয় sin পাই এর ভ্যালু, sin পাই এর ভ্যালু 0 হয়, তাহলে এইখানে পাই বাই 2 বসলে এই রেজাল্টটা কি হয়ে যায়? 0 0 হয়ে যায়। 0 এটা হচ্ছে কার ভ্যালু? আপার লিমিটের ভ্যালু। আমি একটু জাস্ট ইয়ে করে রাখছি সূত্রে মাইনাস। এবার আসেন 0 বসান, এখানে 0 প্লাস এখানে যদি 0 বসান তাও কি sin 0, sin 0 আসে। ভ্যালু 0। 0 দেখেন আবার কেউ গুলো মাইন্ড করেন না, হ্যাঁ ফার্স্ট ব্রেকের পরে থার্ড ব্রেকেট দিয়ে দিছি, এগুলা ম্যাথমেটিক্স এগুলা ইস্যু না। হ্যাঁ, সো তাহলে দেখেন আলটিমেটলি এখানে থাকছে কি পাই বাই 2, তাহলে 50 ইনটু পাই বাই 2 মানে কি 25 পাই না 25 স্কয়ার ইউনিট, রাইট? কারণ আমরা জানি না সেটা কি ফিটে আছে নাকি সামথিং কিছু একটা, সেটা তো আমরা জানি না। দেখেন আপনি নরমালি করে দেখেন তো এটা আসবে না পাই আর স্কয়ার 5 পাই 5 স্কয়ার। 25 পাই হয়, তো এখন এটা বললে স্যার এত বড়, আমরা যেটাকে এক লাইনে করে নিতে পারলাম এত বড়, এটা তো ইন জেনারেল আমি বলছি ইন্টিগ্রেশনের সাহায্যে। ইন জেনারেল যে কোনো প্রবলেমই যদি এরকম ইকুয়েশন দ্বারা Yes, কোনো sir. একটা বাউন্ডেড রিজন হয় তাহলে তাদেরকে সলভ করতে পারবেন। হ্যাঁ, যদি এই ধরনের রিজন হয় যে আপনি এটার ইকুয়েশন জানেন না বা ফর্ম করতে পারছেন না, তাহলে তো এখানে ইন্টিগ্রেশন ইউজ করার সুযোগ নেই নাকি? কারণ ইন্টিগ্রেশনের সাহায্যে করতে গেলে আপনাকে একটা ফাংশন জানতে হবে, মানে ইন্টিগ্রালটা আপনাকে জানতে হবে, যাকে ইন্টিগ্রেট করবেন আপনি, রাইট? জি স্যার। মানে যে ইকুয়েশন দ্বারা বাউন্ডেড হচ্ছে সেই ইকুয়েশন জানতে হবে না? জি স্যার। সেই ইন্টিগ্রাল জানা ছাড়া তো আপনি কার ইন্টিগ্রেট করবেন, তাই না? গেল। সিমিলারলি ইলিপস কিংবা হাইপারবোলার ক্ষেত্রে একদম সেম লজিক, সেক্ষেত্রে হয়তো লিমিটটার তারতম্য হতে পারে। হতে পারে। ফর এক্সাম্পল, আমি জাস্ট একটা ইলিপসের ইকুয়েশন নিয়ে, আমি হয়তো কোশ্চেনটা ডিটেইলস লিখছি না, যে মনে করেন এটা একটা ইলিপস যে x স্কয়ার বাই 4 প্লাস y স্কয়ার বাই 9 which equals to 1, আর একটা ইকুয়েশন হচ্ছে হাইপারবোলা 9 y square by 25 or 16 ও দিতে পারতাম চাইলে। সরি, this is minus, this is not plus. This is minus. তো আমি আশা করি ইলিপস হাইপারবোলা সম্বন্ধে কিছুটা হলো আপনাদের ধারণা আছে, তাই না? কমপক্ষে ইকুয়েশন গুলো তো চিনেন, তাই না? এই যে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1, জি স্যার। Yes, sir. মানে আগে যেটাকে আপনারা উপবৃত্ত বলতেন আর কি, এটাই বলছি ইলিপস। হ্যাঁ, এর ইংলিশ ফর্মটা হচ্ছে ইলিপস। আর হাইপারবোলা কি তাহলে? অধিবৃত্ত। অধিবৃত্ত, স্যার। অধিবৃত্ত মানে কি আবার অধিবৃত্ত বলে ফেলে? হ্যাঁ, অধি না, শব্দটা অধি, অধি অধি। অধিবৃত্ত। সো
তাহলে একটা হচ্ছে উপবৃত্ত আর একটা হচ্ছে কি অধিবৃত্ত। অধিবৃত্ত। তাহলে এলিপস, তাহলে দেখেন এটার সাথে যে এখানে আপনারা নিশ্চয়ই জানেন যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এখানে মেজর এক্সিস কে মাইনর এক্সিস কে এগুলো ডিফাইন করা যায়, তাই না? মানে বৃহৎ অক্ষ, ক্ষুদ্রতর অক্ষ বা সামথিং, বাংলা শব্দটা এরকম মনে ছিল। ক্ষুদ্র অক্ষ আর বৃহৎ হচ্ছে অক্ষ। মেজর এক্সিস, একটা মাইনর এক্সিস, হ্যাঁ, মানে এবং সেটা ডিপেন্ড করে এ বি থেকে বড় নাকি বি এ থেকে B বড় এর সেটার থেকে। উপর। যেমন দেখেন এই প্রবলেমটাতে এখানে এ এর ভ্যালু হচ্ছে 2 আর বি এর ভ্যালু কত 3 না? আপনি যদি ওইটার সাথে কম্পেয়ার করেন, জি স্যার। তার সাথে কম্পেয়ার করেন একটু, দেখেন তো এ 4 কে 2 স্কয়ার লেখা যায়, 9 কে 3 স্কয়ার লেখা যায়। তাহলে এখানে এ এর ভ্যালু হচ্ছে 2 আর বি এর ভ্যালু হচ্ছে 3। 3 তাহলে বি এর ভ্যালু 3, যেহেতু বি কি এ থেকে বড় না এই স্যার। প্রবলেমের জন্য, তাহলে এখানে স্যার। মেজর এক্সিস কিন্তু হচ্ছে কি ওয়াই, y ওয়াই বরাবর, আর মাইনর এক্সিসটা হচ্ছে এক্স X বরাবর। তাহলে দেখেন এটা থেকে যদি কেউ, এখানেও কিন্তু 4টা ইকুয়াল পোরশনই হয়, এটাকে চিত্র ড্র করলে কি হয় 4টা ইকুয়াল পোরশনই হয়। সেক্ষেত্রে আপনি যদি ফার্স্ট পোরশনের এরিয়া বের করেন, যেমন তার জন্য যদি আপনি ফার্স্ট পোরশনের এরিয়া বের করতে চান, তাহলে ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স যখন দিবেন, যেমন দেখেন এক্স এর লিমিট কি তখন 0 থেকে হবে, যদি এরকম করেন তাহলে আসবে এক্স এর লিমিট 0 থেকে 2, 4টা ইকুয়াল পোরশন বিদে টোটাল এরিয়া আসবে এটা। কিন্তু কেউ যদি ওয়াই রেসপেক্টে করতে চায় তখন আসবে এরকম ইন্টিগ্রেশন অফ 0 to 3 এক্স ডিওয়াই। দেখেন এক্স ডিওয়াই লিখলে তখন কিন্তু লিমিট হবে 0 থেকে 3, আর যদি ওয়াই ডিএক্স লেখে তখন লিমিট হবে 0 থেকে 2 স্যার একটা কোয়েশ্চেন স্যার। হ্যাঁ। স্যার আমরা 4টা পোর্শন তো সমান হয় না, এটা তো জানি স্যার, মানে 2টা পোর্শন আর 2টা পোর্শন সেম হয়, তাহলে আমরা 4 দ্বারা মাল্টিপ্লাই করব কেন স্যার? কে বলছে 4টা পোরশন সমান হয় না? সমান এলিপসের হয়। দেখেন দেখেন আপনি চিত্র আঁকেন, চ্যাপ্টার মতো হয় না স্যার? চ্যাপ্টার হয়েছে কি হয়েছে, চ্যাপ্টারটা কি এরকম চ্যাপ্টার হয় না? ইয়েস স্যার। তাহলে দেখেন যদি আমার চিত্রটা ধরে নেন, যদি এটাকে আমি যদি এটা হচ্ছে আমার এক্স এক্সিস, কারণ এক্স ওয়াই তো উল্টাপাল্টা লিখলে সমস্যা নাই, কেন নাই? কারণ আমরা যদি দেয়ার পারপেন্ডিকুলার টু ইচ আদার, পরস্পর লম্ব হলেই হলো নাকি? yes sir. yes দেয়ার পারপেন্ডিকুলার টু ইচ ইচ্ছা আদার। পিছনে। তাহলে দেখেন তো এটা যদি 0 হয় তাহলে এটা 2, তাহলে Yes, এটাও sir. 2, এটাও 3, এটাও 3, রাইট? ওকে তাহলে বলেন এদিকে 2 দূরত্ব, এদিকে 3 দূরত্ব, তাহলে এটার যে ডিসটেন্স মানে যতটুকু জায়গা, এখানে কি সেম জায়গা না? 2 আর 3, 2 আর 3 Oh. সেম জায়গা না? 2 আর Yes, 3 sir. সেম জায়গা না? জি প্রশ্ন কি, আমি সবসময় বলি যে সার্কেলকে আপনি চেপে ধরেন তাহলে হাইপারবোলা হয়ে যাবে। সার্কুলার কোনো ও। কিছুকে চেপে ধরেন, কোনো একটা সার্কুলার রিং আছে, আপনি যদি সুন্দর করে চেপে ধরতে পারেন, চেপে ধরলে কি হবে? একদিকে রেডিয়াসটা আরেকদিকে বেড়ে যাবে, তাই না? যেটা ইকুয়াল ছিল জি স্যার জি একদিকে কমে স্যার গিয়ে আরেকদিকে বেড়ে যাবে। ইয়েস স্যার। কারণ এটা আছে যে আপনি রেক্টেঙ্গেলকে ঘুষি মারলে সামুদ্রিক হয়ে যায়, আয়তক্ষেত্রকে চেপে ধরলে, বর্গকে চেপে ধরলে রম্বস হয়ে যায়। সাইড তো আর তারতম্য হবে না, ডায়াগোনাল চেঞ্জ হয়ে যেতে হবে, তাই না? জি স্যার Yes, sir. এখানেও যে রেডিয়াস একদিকে বেড়ে যেতে পারে, একদিকে কমে যেতে পারে, তখনই হাইপারবোলা এলিপসের তখন হচ্ছে ইস্যুগুলো দাঁড়ায়। তাহলে কি এখনো দেখেন সিস্টেম কি সার্কেলের মতো না, শুধুমাত্র লিমিটটার একটু চেঞ্জ হয়, তাই না? Yes, sir. জাস্ট সব ফর্মুলা, ইভেন এইটা সব ফর্মুলা সার্কেলের মতোই, কিন্তু জাস্ট লিমিট চেঞ্জ হবে। তবে হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, এই অঙ্কটা হুবহুই সার্কেলের মতো। কারণ এক্ষেত্রে যখন আপনি ওয়াই ভ্যালু বের করবেন, দেখবেন যে স্কয়ার রুট অফ সামথিং মাইনাস একটা কিছু আসবে। কিন্তু এটার ক্ষেত্রে দেখবেন, এটার ক্ষেত্রে এমন একটা জিনিসের উদ্ভব হবে, এটার ক্ষেত্রে হয়তো আপনার ইন্টিগ্রেশনটা এরকম আসতেছে 4 ইন্টু, ধরেন এর সামনে কোনো নাম্বার আছে, হ্যাঁ, কোনো কনস্ট্যান্ট আছে, জিনিসটা এরকম দাঁড়াবে যে রুট ওভার তখন আসবে কি যে কোনো একটা টার্ম প্লাস, জিনিসটা আমি একটু দেখাচ্ছি পরের ইয়েটা একটু দেখাতে চাই, ওয়াই ভ্যালুটা আর কি। যেমন দেখেন এখান থেকে ওয়াই ভ্যালু বের করা যাবে না, যে এটা থেকে, জি স্যার এটার ক্ষেত্রে যদি বলি এখান থেকে ওয়াই স্কয়ার বাই 25 সমান লেখা যায় হচ্ছে এক্স স্কয়ার মাইনাস 9 এক্স স্কয়ার মাইনাস 1। তাহলে দেখেন এখান থেকে 9 এলসিএম নেন, তাহলে ওয়াই স্কয়ার সমান লেখা যাবে 25/9 ইনটু এক্স স্কয়ার মাইনাস 9, রাইট? এক্স স্কয়ার মাইনাস 9 এরকম আসবে না? জি স্যার আচ্ছা, তাহলে এখান থেকে দেখেন ওয়াই ইকুয়ালস টু লেখা যাবে কি 5/3 স্কয়ার রুট অফ এক্স স্কয়ার মাইনাস। তাহলে এখন প্রশ্ন আছে না স্যার, এটার ক্ষেত্রে এক্স কাকে ধরবো? এই ভ্যালুটা যখন বসাবেন, যেমন দেখেন এখানে আছে কিন্তু 1 মাইনাস সামথিং, এখানে নাই এক্স স্কয়ার মাইনাস সামথিং, জি স্যার এখানে আছে এক্স স্কয়ার মাইনাস স্কয়ার, এক্স স্কয়ার মাইনাস 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 স্কয়ার, ঠিক আছে?
তাহলে এখন এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে স্যার আমরা তো চাইলে এখানে sec ট্যাগ এগুলো ধরতে পারি তাই না? কারণ আমরা কি সূত্র জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, রাইট? তাহলে এখান থেকে কেউ চাইলে sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু tan স্কয়ার থিটা লিখতে পারে, রাইট? Yes. Yes, sir. তাহলে কেউ যদি এখানে যেহেতু sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে tan স্কয়ার থিটা, কেউ যদি এখানে x এর ভ্যালু sec থিটা ধরে কি সমস্যা ইয়াটা হয়? x এর ভ্যালু যদি কেউ 3 sec থিটা ধরে, হ্যাঁ, তাহলে দেখেন dx সমান আমি লিমিট নিয়ে কথা বলছি না এখন। তাহলে দেখেন তো কি দাঁড়ায় যে 3 sec থিটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসে sec থিটা tan থিটা না জি স্যার, d থিটা। এই ভ্যালুগুলো একটু বসান তো এখানে। এখানটা 5/3 আছে। সামনে কমপ্লেক্স হয়ে 4 যাবে। ভুলে যান। তাহলে জিনিসটা দাঁড়াবে কি দেখেন তো যে এখানে না হয় 3 9 কমন নিলে সামনে যে 9 কমন নেন আসবে কি যে আপনার sec স্কয়ার থিটা মাইনাস 1 আর এখানে আসবে কি 3 sec থিটা tan থিটা d থিটা, রাইট? sec থিটা tan স্কয়ার থিটা হয়ে যাবে পরে। তাহলে এটা tan স্কয়ার থিটা হলো রুট করলে tan থিটা, রুট হ্যাঁ। করলে tan থিটা। তাহলে tan আলটিমেটলি theta। দেখেন তো জিনিসটা এরকম দাঁড়ায় কিনা ইন্টিগ্রেশন অফ 3 বাইরে চলে আসলো। সামনের নাম্বার নিয়ে কথা বলছি না, হ্যাঁ 3 বাইরে চলে আসলো tan থিটা আর এখানে হচ্ছে 3 একটা আসছে তাহলে 3 3 9 এখানে tan তাহলে এটা কি এই জিনিসটা এরকম আসবে কিনা tan যে স্কয়ার sec থিটা tan স্কয়ার স্কয়ার থিটা d থিটা। তাহলে এখন কি হয়েছে দেখেন এই দুইটার কি ইন্টিগ্রেশনের কোনো সূত্র জানেন কি এরকম? না জি না স্যার। হ্যাঁ হ্যাঁ এটাকে সিম্পলিফাই করা যেতে পারে। কিভাবে করা যেতে পারে? sec থিটাকে স্যার, লেখা যায় sec থিটা মানে কি 1/cos থিটা। তাও আলটিমেটলি হচ্ছে না, দেখেন নিচে cos কিউব হবে, হয় না। নিচে cos কিউব হবে। তাহলে এখন প্রশ্ন আসে না স্যার এটাকে তাহলে কিভাবে সলভ করব? স্যার কারণ 10 আমি আমি ধরতে আমি হবে। আমি নিশ্চিত আমি এই দুই টাইপের অঙ্ক করিয়ে এই অঙ্কটা পরীক্ষাতে দিলে বেশিরভাগ স্টুডেন্টই অঙ্কটা মিলাতে পারবেন না। সবাই ধরে নিবে হয় প্রশ্ন ভুল অথবা আমি ভুল করে বসছি কোথাও কিছু একটা। এই ধরনের প্রবলেমকে সলভ করার জন্য আপনার যে ধরনের ফাংশন হায়ার করতে হয় সেটাকে বলা হয় হাইপারবোলিক ফাংশন। আমি জানি না এই নাম শুনেছেন কিনা, হাইপারবোলিক ফাংশন। ওই যে স্যার sin h লেখা থাকে না sin ওই h টাইপের cos স্যার। h, হ্যাঁ হ্যাঁ sin h তো পড়া হয় না, পড়া হবে sin hyperbolic x বা sin hyperbolic theta। এবং নিচে তো আমরা পড়ি। না না h বলা যাবে না, sin hyperbolic শব্দটা sin h বলতে এই ধরনের কোনো কিছু ম্যাথমেটিক্সে নাই। তো এখানেও কিন্তু ওই সূত্র আছে, হ্যাঁ যে ডেরিভেটিভ অফ sin। আপনাদের কাজ হচ্ছে আজকে একটু বাসায় বলতে কি আপনারা ক্লাস শেষে একটু জাস্ট এখন তো শিখাটা খুব সহজ, গুগলে একটু সার্চ দিয়ে যে ডেরিভেটিভ ফর্মুলা অফ হাইপারবোলিক ফাংশনস। ওকে স্যার। তাহলে যদি ডেরিভেটিভ ফর্মুলা পান তাহলে কি ইন্টিগ্রেশন কি তার রিভার্স না? আচ্ছা। জি স্যার। তাহলে Yes, করা sir. যাবে না? ইয়েস স্যার। তাহলে একটু বাসায় চেষ্টা করতে হবে জিনিসটা। স্যার এইটা তো শুধু আমরা হাইপারবোলার ক্ষেত্রে ইউজ করব। সরি হাইপারবোলিক না না হাইপারবোলিক ফাংশন হাইপারবোলার ক্ষেত্রে তা না। মানে যে ধরনের ইন্টিগ্রাল চলে আসবে এরকম যে মনে করেন স্কয়ার রুট অফ ধরে নেন হাইপারবোলা s স্কয়ার মাইনাস স্কয়ার। আপনি নরমালি ইন্টিগ্রেশন করতে দিলাম এরকম টাইপের যে x স্কয়ার মাইনাস a স্কয়ার square। dx টাইপের আছে স্কয়ার রুট অফ, ওকে স্যার। তখনই আপনাকে হাইপারবোলিক ফাংশন আপনাকে হায়ার করতে হবে। তাকে নরমাল ত্রিকোণমিতিক ফাংশন দিয়ে করা যায় না। তবে একটা জিনিস জেনে রাখেন, হাইপারবোলিক ফাংশন, ত্রিকোণমিতিক ফাংশন এবং এক্সপোনেনশিয়াল ফাংশন দে আর রিলেটেড টু ইচ আদার। প্রত্যেকের সাথে সম্পর্কযুক্ত। মানে হাইপারবোলিক ফাংশনকে ত্রিকোণমিতিক ফাংশন এক্সপোনেনশিয়ালের মাধ্যমে রিপ্রেজেন্ট করানো যায়, এক্সপোনেনশিয়ালকে ত্রিকোণমিতিক ফাংশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করানো যায় ইত্যাদি। মানে জিনিসটা এরকম যেমন একটা ই টু দ্য পাওয়ার আই থিটা সমান হচ্ছে cos থিটা প্লাস আই sin থিটা, যদি আমার ভুল না হয়। ইয়েস স্যার। তাহলে দেখেন তো এক্সপোনেনশিয়াল কি ত্রিকোণমিতির মাধ্যমে প্রকাশ করা যাচ্ছে না? আবার sin হাইপারবোলিক থিটা সমান হচ্ছে যদি আমার ভুল না হয় ই টু দ্য পাওয়ার থিটা মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস থিটা ডিভাইড বাই 2। এটা মাইনাস অথবা প্লাস, এটার ক্ষেত্রে যদি মাইনাস হয় কজের ক্ষেত্রে এটা প্লাস। আমি জাস্ট আমার এই মুহূর্তে মানে ক্লিয়ারলি মনে করছি না জিনিসটা, বাট তাহলে দেখেন তো এটা কি একটা এক্সপোনেনশিয়াল ফাংশন কিনা? এটা হাইপারবোলিক কি এক্সপোনেনশিয়ালের মাধ্যমে রিপ্রেজেন্ট করানো যায় না? মানে হাইপারবোলিক কে এক্সপোনেনশিয়ালের মাধ্যমে করা যায় না ত্রিকোণমিতি, মানে তিনটা একটার সাথে একটা রিলেটেড, একটার সাথে রিলেটেড।
To find the area of the region bounded by the curve y equals to x into x minus 1 into x minus 2 and the x-axis. The x-axis এবং এই কার্ভ মিলে দুইটার দ্বারা যে রিজিয়নটা বাউন্ডেড হবে সেই বাউন্ডেড রিজনের কি বের করতে হবে? এরিয়া বের করতে হবে। তাহলে দেখেন তার মানে কি যে এক্স অ্যাক্সিস কে সে ইন্টারসেক্ট করবে, বা এটাকে যদি আমরা নাও বলি তার ফিগার ড্র করতে গেলে অনেকটা এরকম চিন্তা করতে, এবং এটা যে একটা কার্ভ এটা তো বুঝেন, এটা যে একটা ইকুয়েশন অফ কার্ভ নিশ্চিত, কারণ কি এক্স গুলোকে মাল্টিপ্লাই করুন তো এক্স কিউব আসবে কিনা, ইয়েস স্যার। সে লিনিয়ার ভাবে তো নাই যে বলে স্ট্রেট লাইন বলতে পারবেন, সুযোগ আছে কি? জি না। নিশ্চিত ভাবে এটা একটা কার্ভ, এটা নিশ্চিত। এতদিন ধরে ট্যাবে লিখেও যদি খাতার মতো 2 বছর হয়ে গেছে না স্যার? না এই 1.5 ট্যাব, বছর। আমি ট্যাব নিয়ে ইয়েতে আছি যে আমাদের ক্লাসগুলো যখন শুরু হয়ে যাবে আমার ট্যাবটা তো একেবারে ইয়ে হয়ে যাবে, ভ্যালুলেস হয়ে যেতে পারে। যেমন দেখেন এই এই কার্ভটা যখন ড্র করবেন আপনারা নিশ্চয়ই জানেন যে কোনো কার্ভ মানে কোনো একটা চিত্র আঁকতে গেলে আপনি এক্স এর ভ্যালু ওয়াই গুলো ধরে ধরে করা যায় না, দেখুন। তো আমরা এটাকে ওভাবে চিন্তা করছি না, যেহেতু সে আমরা বলছি এই কার্ভ আর এক্স অ্যাক্সিস এর ইন্টারসেকশনের ফলে যে রিজিয়ন তৈরি হবে সেই রিজিয়নের এরিয়া কি, ওকে? তার মানে কি নিশ্চিতভাবে এই কার্ভটা কি এক্স অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করবে। তাহলে আমরা প্রথমে একটু খোঁজার চেষ্টা করি কোন কোন পয়েন্টে সে এক্স অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করে, কোন কোন পয়েন্টে সে এক্স অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করে। আচ্ছা বলেন যে পয়েন্টে এক্স অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করে সেই পয়েন্টে ওয়াই এর ভ্যালু কত? মানে এক্স অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করা মানে কি যে এক্স এর উপরে 0 একটা 0 তাহলে ওয়াই এর ভ্যালু 0 না? 0 ইয়েস স্যার। তাহলে দেখেন আমরা যদি বলি যে এট এক্স অ্যাক্সিস, আমরা জানি y equals to 0, রাইট? এটা আমরা জানি যে x অক্ষের উপরে y এর ভ্যালু অলওয়েজ 0। 0 y এর ভ্যালু যদি 0 আমি কার্ভের ইকুয়েশনটাতে বসাই তাহলে দেখেন তো আমরা এরকম পাই কিনা যে x into x minus 1 into x minus 2 equals to 0. That ইয়েস implies স্যার। x equals to 0, x equal to 1, 2, 1 right? তাহলে এটা যদি Yes, আমার sir. পজিটিভ x অ্যাক্সিস হয়, এটা যদি পজিটিভ y অ্যাক্সিস হয়, এটা যদি অরিজিন হয়, তাহলে এই 0 পয়েন্ট একটা আছে ইন্টারসেক্টিং পয়েন্ট, একটা আছে 1 পয়েন্ট আর একটা হচ্ছে 2 পয়েন্ট। যেহেতু এটা কার্ভ, হ্যাঁ কার্ভটা কেমন তো আবার x কিউব ধরনের, এই কার্ভের ইকুয়েশন আপনারা যদি একটু বাসায় একটু চেষ্টা করে দেখেন, যদি আপনি আরো কিছু পয়েন্ট পিক করতে চান, আরো কিছু পয়েন্ট বলতে কিরকম যে আপনি x এর ভ্যালু যদি 0.5 ভ্যালু চিন্তা করেন, যেমন আপনি দেখেন এখানে x এর ভ্যালু 1 বসালে 0, তাই না? তাহলে এই পয়েন্টে আসবে। যেমন দেখেন কেউ যদি x এর ভ্যালু 0.5 চিন্তা করে, ফর এক্সাম্পল x এর ভ্যালু 0.5, এখন তো 0.5 বসালে জিনিসটা কেমন দাঁড়াবে? এটা হচ্ছে 0.5, এটা হচ্ছে মাইনাস 1.5, সরি মাইনাস 0.5, এটা হচ্ছে মাইনাস 1.5। তো আলটিমেটলি গুণ করলে কি সবগুলো প্লাসের হয়ে যাবে না? এটা মাইনাসের, এটা মাইনাসের, তাহলে কি এই দুইটা মিলে প্লাস, এটা প্লাস, তার মানে কি উপরের কোন একটা ভ্যালু নিশ্চিত। x এর ভ্যালু যখন 0.5 তখন y এর ভ্যালু নিশ্চিত কোথায়? আপার সাইডে, যেহেতু পজিটিভ। উপরের দিকে ইয়েস এবার ইয়েস আসেন স্যার। কেউ যদি 1.5 চিন্তা করে, এখানে চিন্তা করেন, এখানে যদি 1.5 চিন্তা করে তাহলে এখানে 1.5, এখানে যখন 1.5 বসাবেন এটা আসবে কি? এটাও প্লাসের, এটা প্লাসের, এটা প্লাসের, কিন্তু এটা দ্বিতীয়টা মাইনাসের। তো মাইনাসের ভ্যালু মানে কি? সে কোথায় আছে? নিচের দিকে, নিচের দিকে। তাহলে কার্ভটা কি অনেকটা এরকম হওয়া উচিত কিনা দেখেন তো। ইয়েস স্যার, ইয়েস ইয়েস রাইট, স্যার। কার্ভটা অনেক সুন্দর হয়েছে স্যার। এরকম হওয়া উচিত না। দেখেন আমি যদি এই কথাটা না বলে আঁকতাম আপনারা নিশ্চিত হইতো স্যার ওই গেল উপরে আমি বুঝবো কিভাবে, এই জায়গা নিচে আমি বুঝবো কিভাবে, তাই না?
দ্যাট মিন্স আমি মাঝখানেরই দুটো পয়েন্ট পিক করে নিলাম যে দেখি কোথায় যায়, আপার সাইডে যায় নাকি লোয়ার সাইডে যায়। আপনি চাইলে পাশে একটু চেষ্টা করে দেখেন 1 থেকে 2 এর মাঝখানে যতগুলো পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টের জন্য ওয়াই এর ভ্যালু নেগেটিভ আসবে। নেগেটিভ আসা মানে কোথায়, তার অবস্থান নিচে হবে, রাইট? Yes. আর যদি পজিটিভ Yes. আসে সে উপরে হবে, তাই না? কারণ আমরা তো জানি কি এই লাইনের উপরের ওয়াই এর ভ্যালু সবই পজিটিভ, নিচের গুলো সব নেগেটিভ। Negative. তাহলে এটা হচ্ছে 0 পয়েন্ট, এটা 1, এটা হচ্ছে 2। এখন তাহলে আমার বাউন্ডেড রিজন মূলত কি দেখেন তো, এই অংশ এবং এই অংশ কিনা, Yes, sir. এই দুইটা পয়েন্ট জায়গায় তো নাকি, এর বাইরে কি জায়গা আছে? No, sir. জাস্ট এই দুইটা। তাহলে আমাকে দেখেন, এবং আমি গত ক্লাসে হয়তো একটু বলেছি, যদি কোনো একটা ইকুয়েশন এই ধরনের গ্রাফে যদি আপনি দেখেন আপস এন্ড ডাউনস আছে, পজিটিভ সাইডে ওয়াই এর ভ্যালু আছে, নেগেটিভ সাইডে ওয়াই এর ভ্যালু আছে, তাহলে তাদেরকে বাই পার্ট ইন্টিগ্রেশন করতে হবে। পজিটিভকে আলাদা করতে হবে, নেগেটিভকে আলাদা করতে হবে। যদি একসাথে করেন অনেক সময় রেজাল্ট 0 চলে আসতে পারে, বা ক্ষেত্র বিশেষে নেগেটিভ অন্য ধরনের রেজাল্ট, যেটা সঠিক না। Yes, ঠিক sir. আছে, যেটা সঠিক না। No. তাহলে যদি এখানে আপার পোরশন পজিটিভ সাইডেও আছে, নেগেটিভ সাইডেও আছে, তাহলে ইন্টিগ্রেশনটা করতে হবে বাই পার্ট। কিভাবে? একবার আমরা করব 0 থেকে 1 এর জন্য, আবার করব আমরা 1 থেকে। আচ্ছা, তাহলে যদি এরকম বলি যে এরিয়া অফ দ্য ফার্স্ট পোরশন, তাহলে জিনিসটা কি এরকম, এবং ইকুয়েশন কি একটা না, x Exact. axis তো x axis, তাহলে ইন্টিগ্রেশন অফ y dx লিমিট কত 0 তে ফার্স্ট পোরশনের জন্য, 0 0 থেকে 1। এখন দেখেন এটাকে যদি একটু মাল্টিপ্লাই করে নিই, আমরা একটু আলাদাভাবে মাল্টিপ্লাই যদি করে নিই, জিনিসটা কিরকম আসবে দেখেন তো। এটাকে গুণ করেন তো, x স্কয়ার মাইনাস x আর x মাইনাস 2 কত আসে, x কিউব মাইনাস 2x স্কয়ার মাইনাস 3x স্কয়ার প্লাস 2x, এটা না? তাহলে এই ভ্যালুগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই y এর জায়গাতে, এটাকে যদি আমরা এখানে y এর জায়গাতে যদি বসিয়ে দিই, তাহলে জিনিসটা হচ্ছে 0 to 1 x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 2x dx। তাহলে দেখেন লিমিট বসান, 1 বসালে বুঝতেই পারছেন 1 মাইনাস 3 প্লাস 2 আসবে, তাই না? আর 0 বসালে কি পুরোটা 0 না? 0. তাহলে আপার লিমিটের জন্য এটা আসলো মাইনাস, লোয়ার লিমিট হচ্ছে 0। তাহলে আলটিমেটলি আমরা রেজাল্টটা কত পাচ্ছি? 0 0 স্যার। Sir, 4, sir. জাস্ট 4, sir. একটু দাঁড়ান আমি রিজনটা একটু দেখি। তো আমার কোশ্চেন কি আমি মাল্টিপ্লাই ঠিক করছি তো, x কিউব মাইনাস x স্কয়ার মাল্টিপ্লাই ঠিক আছে, মাল্টিপ্লাই ঠিক আছে। আমি এরিয়া তো স্যার 0 হয় না, এরিয়া তো 0 আসবে না। আপনারা কেউ বললেন না আমাকে, 0. আমি এমন ভুল করছি যেটা, এই আমরা ইন্টিগ্রেশন করছি কি, আল্লাহ Oh, sorry, sir. x কিউব ইন্টিগ্রেট করলে কি x টু দ্য পাওয়ার 4/4 হয় না? Yes, sir. এখানে আসবে কি x কিউব, এখানে আসবে কি x স্কয়ার বাই 2, 2 কেটে দেন, তাহলে x স্কয়ার, লিমিট হচ্ছে 0 থেকে 1 নাকি? Yes, sir. আমি কি বলবো, রিজিওন আছে 0 তো আসার কথা না, কারণ একটা এলাকা আছে 0 হওয়ার তো কোনো সুযোগ নেই, এবং এটা বাস্তব সত্য, আমরা চিত্র একই দেখেছি। তাহলে এবার 1 বসান, তাহলে 1/4 মাইনাস 1 প্লাস 1, তাহলে 1 কেটে দেন, তাহলে থাকবে কি 1/4 স্কয়ার ইউনিট, তাই না? এরিয়া স্কয়ার ইউনিট। তাহলে দেখেন এটা পেয়েছি ফার্স্ট পোরশনের জন্য, তো সেকেন্ড পোরশনের লিমিট কত, একদম সিমিলার ওয়েতে আঁকাবো না আমরা। 0 2. এরিয়া অফ দা ফার্স্ট পোরশন, First এখন name, সেকেন্ড, second. मैं तो गया 1 to 2 y dx, তাহলে y এর ভ্যালু তো আমরা আগে থেকেই বের করে রেখেছি, y হচ্ছে Yes. x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 2x। কারণ 0 আসছিল কেন বলেন তো ওই সময়, কারণ 0 তো আসবে ওই পয়েন্টে, তো সে ইন্টারসেক্ট করছে, এই কারণে 0 চলে আসছে। তাহলে এখন যদি আমরা এটাকে ইন্টিগ্রেট করি, তো আগের মতোই x টু দ্য পাওয়ার 4/4
মাইনাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার, লিমিট হচ্ছে 1 থেকে 2। এখন দেখেন আমি একটু চালাকি করব, 2 যখন বসাবো দেখেন 2 বসালে কত আসে, 2 টু দ্য পাওয়ার 4। 2 টু দ্য পাওয়ার 4 মিন্স রাইট, 2 টু দ্য পাওয়ার 4 মিন্স 16। 16 স্যার। 16 বাই 4 মানে কত? 4 4। 4 এখানে যখন বসাবেন 8 স্যার। মাইনাস 8, এখানে যখন বসাবেন 4 4 এখানে ভুল হয়েছে 0 কোথায়? এখানে ভুল হয়েছে কোথায়? আচ্ছা মাইনাস এখানে ভুল হয় নাই, এই অংশ 0 হয়ে বাকিটা তো রয়ে গেছে। 1 বসানোর জন্য একটু আগে 1/4 পাইছিলাম না? জি স্যার। ইয়েস স্যার। আমি যদি ভেঙেও দেখাতে পারি চাইলে 1/4 মাইনাস 1 প্লাস 1, তাহলে আলটিমেটলি কি 1/4 থাকবে না, মাইনাস 1/4 হয় না? ইয়েস স্যার। আচ্ছা জি স্যার। মাইনাস 1/4 হলে আপনাকে কি চিন্তা করতে হবে? প্লাস প্লাস স্যার, এরিয়া তো নেগেটিভ হবে নেগেটিভ মাইনাস হয় না। এরিয়া অফ দ্য সেকেন্ড পোরশন তখন হবে কি, মূলত যদিও আমার রেজাল্টটা মাইনাস মডুলো। 1/4 আসছে, আপনাকে লিখতে হবে 1/4 স্কয়ার ইউনিট। তাহলে টোটাল এরিয়া কি হলো, আপনাকে তো টোটাল এরিয়া বের করতে হচ্ছে তাই না, এরিয়া যোগ করে দেবো স্যার, গুণ করে দেবো না। 1/4 প্লাস 1/4 Half, অটোমেটিক্যালি sir. হাফ। আপনি জানেন না, আমি এরকমও হয়েছে, আমার রেকর্ড আছে, এই 1/4 আর 1/4 অ্যাড করলে হাফ কিভাবে হয় এটা আমার লসাগু নিয়ে দেখাইতেছে, হ্যাঁ। এবং সিলেটে তো আমি প্রচুর টিউশনি করেছি ওয়ান্স আপন এ টাইম, ইভেন মানে টিউশনির আমার হিস্ট্রি মানে খুব দীর্ঘ সময়। আমি এমনও স্টুডেন্ট পড়িয়েছি এ প্লাস দাঁড়িয়ে, এসএসসি তে এ প্লাস দাঁড়িয়ে স্টুডেন্ট, মাইনাস হাফ প্লাস 1 যে হাফ হয় এটাও আমাকে লসাগু করে দেখাইতেছে, যে 2 লসাগু নিলাম, যে 1 থেকে একটা থেকে অর্ধেক চলে গেলে আর অর্ধেক থাকে, এইসব বুঝে নেই, লসাগু নিয়ে দেখাইতে হয়েছে। এগুলো যেগুলো মুখে মুখে করা যায়, যে 0.25 অ্যাড করলে 0.5 হবে, তাই না? ইয়েস স্যার। তবে কেউ যদি এগুলোকে ফ্র্যাকশনে নেন, দশমিক আকারে লিখেন, ভুল হবে না, ঠিক আছে? তবে না নেওয়াই উত্তম, যত দরকার কি তো ঝামেলায় যাবো, তাই না? ইয়েস ক্যালকুলেটর চাপাচাপিতে দরকার নেই, যদিও আপনারা ক্যালকুলেটরের উপর বেশি নির্ভরশীল হয়ে গেছেন আমি জানি। ছোটখাটো ক্যালকুলেশন অনেকেই ক্যালকুলেটর ইউজ করে, স্যার বিশ্বাস হয় না নিজের ক্যালকুলেশনের উপর, জানি না। জি স্যার। ছোট ছোট Confuse ক্যালকুলেশন হয়ে যায়, বা স্যার। যে জিনিসগুলো চাইলেই ক্যালকুলেট করা যায়, যেমন মনে করেন 34x17, ক্যালকুলেটর ছাড়া তো অনেকে করতেই চায় না। অথবা মনে করেন 32x17, এটা যে 317, 51, 510, 510 এর সাথে 34 অ্যাড করে দিলে 544 হবে, এভাবে করা যায়। অথবা যোগের ক্ষেত্রে, বিশেষ করে যোগের ক্ষেত্রেও ক্যালকুলেটর চাবে, মনে করেন 57 আর 68 বা এরকম করে, এরকম এরকম। কিন্তু এটা যে এমনি 50 আর 60 যোগ করলে 110, 110 এর সাথে 15, 125, ঠিক আছে? যেগুলো যে মুখে মুখে করা যায়, ক্যালকুলেটর পুরোপুরি ক্যালকুলেটরের উপর নির্ভরশীল হয়ে গেছে। হ্যাঁ বলে স্যার এটা কি অন্যায়? অন্যায় কিছু না, মেশিন আপনি কেন ইউজ করতে পারবেন না? তো আপনার তো একটা ইয়ে আছে না, যে আমি, যে আমার মস্তিষ্কটা একটা মেশিন, আমি খুব দ্রুত করে দিতে পারবো। এগুলো হচ্ছে এরিয়ার একেবারে সিম্পল কিছু প্রবলেম আর কি, একেবারে সিম্পল কিছু প্রবলেম এগুলো। আমরা পর্যায়ক্রমে সামনে আগাবো, হ্যাঁ, এবং আস্তে আস্তে আমরা ডাবল ইন্টিগ্রেশন, ট্রিপল ইন্টিগ্রেশনের দিকেও মুভ করবো। এরকম সিঙ্গেল ইন্টিগ্রেশন দিয়ে তো শুধু প্রবলেম হয় না, ডাবল ট্রিপল ইন্টিগ্রেশনও আছে, ঠিক আছে? সেগুলো নিয়ে আমরা কথা বলবো। এবং এই ডাবল ইন্টিগ্রেশন, ট্রিপল ইন্টিগ্রেশন যদি বুঝেন, তাহলে 4th সেমিস্টারে আপনাদের একটা কোর্স আছে হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি এন্ড ভেক্টর অ্যানালাইসিস। এইখানে ভেক্টর অ্যানালাইসিসে আপনাদের যে সারফেস ইন্টিগ্রাল, ভলিউম ইন্টিগ্রাল, ভেক্টরের কিছু থিওরি আছে, ওগুলো বোঝা খুব সহজ হবে। এগুলো কিছুই না, শুধু পার্থক্য কি, আগে নরমাল ইন্টিগ্রেশন করতাম, এখন শুধু আইজে কে সাথে থাকবে, এই আর কিছুই না, জাস্ট আইজে কে যুক্ত হবে। যাই হোক, সবাই ভালো থাকি, পরের ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। কত ক্লাস আপলোড করা হয় না স্যার, ক্লাস রেকর্ডিং? আজকে পর্যন্ত আপলোড পাবেন, পরের ক্লাস থেকে কি হবে জানি না। জি স্যার, গত ক্লাস দিয়ে দিবেন স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আদাব স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।